আপনারা শুনছেন এক টুকরো বাস্তবতা, এমন বাস্তবতা যেটা প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু কথা আসছে না। বগুড়া জেলার শেরপুর থানায় অন্তর্গত ভবানীপুর ইউনিয়নে সনকাহাট একটি ঐতিহ্যবাহী ও ব্যস্ত জনপদ। বিশ্বরোড সংলগ্ন এই হাট এলাকাটি শুধু একটি বাজার নয়, এটি আশেপাশে অন্তত 20 থেকে 30টি গ্রামের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই হাটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ আসেন, কেউ বাজার করতে, কেউ ব্যবসা করতে, কেউ বা বিদ্যালয়, মাদ্রাসায় বা অফিসে যাওয়ার পথে এখানে থেমে যান। এখানে আছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ নানা ধরনের প্রতিষ্ঠান, যা প্রমাণ করে এই এলাকার গুরুত্ব কেবল অর্থনৈতিক নয় বরং সামাজিক এবং সাংস্কৃতিকভাবেই সমৃদ্ধ। অতীতে এই হাট ছিল তুলনামূলক ছোট, শান্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পায়। নতুন নতুন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, বাসাবাড়ি তৈরি হতে থাকে। বিশ্ব রোডের পাশ ঘেঁষে গড়ে ওঠে নতুন সব দোকানপাট। হাটে বারে বসে অস্থায়ী দোকান। একদিকে এ যেন এক উন্নয়নের চিত্র, অন্যদিকে তৈরি হয়েছে কিছু জটিল বাস্তবতা। বিশ্ব রোড, যেটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, এই রোড দিয়ে প্রতিনিয়ত চলাচল করে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন। এই রোডের উপরে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, যেটা নিঃসন্দেহে একটি বড় উন্নয়ন। কিন্তু নিচের রাস্তাটি, যেটি স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের চলাচলের মূল পথ, সেই পথটি আজ সংকুচিত হয়ে এসেছে। ফ্লাইওভারের নিচে দুই পাশে বসে থাকা দোকানপাট ও বাজারের কারণে রাস্তা এখন প্রায় অচল অবস্থায় পৌঁছেছে। এখানে মানুষজন হাঁটছেন কাঁধ ঘেঁষে কাঁধ, রিক্সা, ভ্যান, বাইক, মোটরগাড়ি চলছে 1 ইঞ্চি জায়গার জন্য লড়াই করে। এই এলাকায় দিয়ে হেঁটে যেতে গেলেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে একটি সাধারণ হাটবাজারের যাতায়াত ব্যবস্থা। জায়গাটা সংকটের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা, গাড়ি মোটরসাইকেলের সংঘর্ষ, রিকশার সাথে মানুষের ধাক্কা, এসব যেন এখন নিয়মিত চিত্র। তরুণ তরুণীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এই পথ দিয়েই। শ্রমজীবী মানুষের বাজার করতে আসা কৃষক, নারী সবাই প্রতিনিয়ত পড়ছে অসুবিধায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এলাকা জুড়ে গড়ে উঠেছে বহু কলকারখানা, মিল, গুদাম, যার ফলে বহু শ্রমিক এখানে ভাড়া থাকেন। তাদের চলাচল বাসস্থান কেনাকাটা চাহিদা সব কিছু এই বাজার কেন্দ্রিক। এমন একটি এলাকাকে যদি সুষ্ঠু পরিকল্পনা ছাড়া পরিচালনা করা হয়, তবে সেটা শুধু সমস্যা সৃষ্টি করবে না, ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে। আমরা কেউ কারো বিরোধিতা করছি না। কেউ দোকান খুলে জীবিকা চালাচ্ছেন, কেউ রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন, কেউ বা পথচারী হয়ে জীবনযাত্রা নির্বাহ করছেন। সকলে এখানে কোনো না কোনোভাবে যুক্ত, এই বাজারের অংশীদার। তবে আমাদের সবারই একটা সম্মিলিত দায়িত্ব রয়েছে এই গুরুত্বপূর্ণ এলাকাকে সুন্দর ও নিরাপদ রাখা। আমরা চাই সনকাহাট উন্নত হোক, ব্যবসা আরও বড় হোক, মানুষ আরও বেশি উপকৃত হোক, কিন্তু সেটা যেন হয় একটি সুপরিকল্পিত, সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, একটি বাস্তবসম্মত পরিকল্পনার আওতায় এই বাজারটিকে গঠন করা হোক। বিশ্বরোড সংলগ্ন হাটকে বিকেন্দ্রীকরণ, রাস্তার পাশে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত তৈরি, সাইনবোর্ড অনুযায়ী দোকান নির্ধারণ, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, এসব পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। অন্যদিকে আমরা স্থানীয়রা সচেতন হতে পারি। যত্রতত্র দোকান বসানো, রাস্তা আটকে ব্যবসা করা, গাড়ি যত্রতত্র পার্ক করা, এসব এড়াতে পারলে অনেক সমস্যার সমাধান হতে পারে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তবে এই ঐতিহ্যবাহী সনকাহাট শুধু বগুড়া নয় বরং উত্তরবঙ্গের একটি আধুনিক ও পরিচ্ছন্ন বাজার হিসেবে পরিচিতি পেতে পারে। এই ভিডিওটি কোনো অভিযোগের ভিডিও নয়, এটি একটি অনুরোধ, একটি বাস্তবতা তুলে ধরা। আপনি যদি মনে করেন যে এই সচেতন বার্তাটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করুন, ছড়িয়ে দিন। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি নিরাপদ, পরিচ্ছন্ন, উন্নত সনকাহাট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধান বিক্রির মৌসুমে এলাকার রাস্তা যেন আরও ব্যস্ত হয়ে ওঠে। একদিকে কৃষকেরা কষ্ট করে মাঠের ধান কেটে এনে বস্তা প্যাক করে ভ্যানে তুলে নিচ্ছে, অন্যদিকে এই ভ্যানগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে বসে থাকার কারণে সাধারণ মানুষের চলাচল তৈরি হচ্ছে চরম ভোগান্তিতে। বিশ্বরোড সংলগ্ন এই এলাকাটি এমনিতেই ব্যস্ত, তার উপরে যখন ধান ভর্তি ভ্যানগুলো একটার পর একটা দাঁড়িয়ে থাকে, তখন পথচারী, রিক্সা, বাইক, এমনকি অ্যাম্বুলেন্সও আটকে যায়। রাস্তার পাশ দিয়ে হাঁটার সুযোগ থাকে না। স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ সবাই এক সমস্যার শিকার। আমাদের কৃষকেরা ধান বিক্রি করে জীবন চালান, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু যদি প্যাকিং গাড়ি বসানোর জন্য নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করা যেত, তাহলে আর রাস্তায় এভাবে ভ্যান গাড়ি দাঁড় করতে হতো না। এতে কৃষক যেমন স্বাচ্ছন্দ্যে ধান বিক্রি করতে পারতেন, তেমনি জনগণের চলাচলের বাধা তৈরি হতো না। স্থানীয় প্রশাসনের উচিত এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। রাস্তার পাশে
ধান প্যাকিং ও গাড়ি বসানো বন্ধ করে বিকল্প একটি ধান বাজার পয়েন্ট তৈরি করলে সবার জন্য সুবিধা হতো। এই সমস্যার সমাধান না হলে প্রতিবার ধান মৌসুমে আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে, আর সেই ভোগান্তি কখনো শিশুর স্কুল মিস করা, কখনো রোগী নিয়ে আটকে যাওয়া হয়ে দাঁড়ায়।